ডাক্তারের প্র্যাকটিস বন্ধ করে রোগীর পরিষেবা বৃদ্ধি করা হবে। হাউ ইজ ইট রিলেটেড? ক্যাবিনেট মেমোর মধ্যে যা উল্লেখ করা, টু ডেভেলপ, কি বলেছেন যে পরিষেবা উন্নত করার জন্য এই ডাক্তারবাবুদের প্র্যাকটিস আমরা বন্ধ করে দিচ্ছি। হাউ ইজ ইট রিলেটেড? আপনি আমাকে বলুন না। কি করতে পারত যে ডিউরিং অফিস আওয়ার্স, ডিউরিং ডিউটি আওয়ার্স, stern action will be taken against those যারা প্রাইভেট প্র্যাকটিস করেন। প্রাইভেট অফিসিয়াল ডিউটির বাইরে গিয়ে প্রাইভেট প্র্যাকটিস করলে অসুবিধাটা কোন জায়গায়? যিনি আজকে স্বাস্থ্যমন্ত্রী, উনিও তো একটা সময় যখন টিএমসি তে ছিলেন উনি তো প্রাইভেট প্র্যাকটিস করতেন। তখন কি রোগী এফেক্টেড হতো? উনি যখন অফ ডিউটিতে যখন প্র্যাকটিস করতেন রোগীর কি হ্যাম্পার হতো? হাউ ইজ ইট রিলেটেড? ইউ টেল মি, এক্সপ্লেন মি। আমি তখনও বলেছিলাম এই জিনিসগুলো না করে পরিষেবাটা জিবি হাসপাতালে কিভাবে ইনক্রিজ করা যায়। লজ্জা হয় না? খবরের কাগজে আমি দেখেছি জুন মাসে পেশেন্ট ভর্তি সোনোগ্রাফি আইসিইউতে, সোনোগ্রাফি করবে, ডেট দেওয়া হচ্ছে আগস্ট মাসে। পেশেন্ট কোথায়? আইসিইউ। খবরের কাগজে আমি নিজে দেখেছি, আমার এটা ঘটনা। খবরের কাগজ বানিয়ে ঘটনা বলেনি। জুন মাসে, এই মাসে তো জুন মাসের কোন একটা মিডল জুন পেশেন্ট আইসিইউতে ভর্তি, ওকে সোনোগ্রাফি করতে হবে। সোনোগ্রাফি ডেট দিয়েছে কবে? অগস্টে। মানে জাস্ট থিঙ্ক অফ, মানে পরিষেবার কি বহর চিন্তা করুন আপনি জিবি হাসপাতাল। ক্যান্সার হাসপাতালে বলেছিলাম, যদি আমার পরে বক্তব্যের পরে ডাইরেক্টর হেলথ সার্ভিস ক্যান্সার হাসপাতাল ভিজিট করে এসছেন, কি বলেছিলাম? ক্যান্সার রেডিয়েশন মেশিন বন্ধ, নষ্ট গত 3-4 মাস ধরে। কি বলেছিলাম? পেট সিটি স্ক্যান নষ্ট 3-4 মাস ধরে। ব্রেস্ট ক্যান্সার ডিটেকশনের মেমোগ্রাফি মেশিন 1 বছরের অধিক ধরে নষ্ট পড়ে আছে। এখন আমি যদি বলি ইট ইজ অ্যান ইভিল ডিজাইন, মানে এখান থেকে আইএলএস কি অন্যান্য প্রতিষ্ঠানে কিংবা বহিরাজ্যে রোগী পাঠানোর চক্রান্ত একটা সেকশন জড়িত রয়েছে, ভুল হবে নাকি? কোনো ঘটনা তো পরিষেবা এটা হচ্ছে। আরেকজন ডাক্তারবাবু বলেছি, সুপার স্পেশালিস্ট ডক্টর, ওনার জন্য আলাদা একটা নোটিশ বের করেছেন যে সপ্তাহে 4 দিন উনি জিবি হাসপাতালে দেখবেন, বাকি 3 দিন ওই সাইড সিটির লগে কোনো একটা জায়গায় একটা হাসপাতাল খোলা হচ্ছে। ওনার সঙ্গে এবং জনৈক যে কোনো একজন প্রভাবশালী মন্ত্রীর রিলেটিভ এর সাথে জড়িত, খুঁজে বের করুন কারা করছে এটা। ওকে 4 দিন ডিউটি আসতে হবে, সুপার স্পেশালিস্ট ডক্টর। প্রবলেমটা কি হচ্ছে? মানুষের সাংঘাতিক প্রবলেম হচ্ছে। ডু ইউ থিঙ্ক আজকে এক্ষুনি যান, গিয়ে দেখুন জীব অবস্থাটা কি। শ্বাস ফেলার জায়গা নেই আউটডোরের মধ্যে, প্রত্যেকটা আউটডোরের মধ্যে রোগীর ভিড়। একটা ওপিডির মধ্যে যদি একটা ডক্টর একটা লিমিট থাকে, এত রোগের চাপ, সাবে উই আর নট মেশিন, উই আর হিউম্যান বিং, ডক্টরস টু আর হিউম্যান বিং। আর এইমসের কথা উল্লেখ করেছে, এইমসের যে পরিকাঠামো, যে সুযোগ সুবিধা ডাক্তারবাবুদের দেয়, সেটা কি আপনারা দিচ্ছেন? তাহলে আমি জানি না কি নোটিফিকেশন কি বের করবে, ক্যাবিনেট সিদ্ধান্ত হয়েছে, নোটিফিকেশন এখনো বেরোয়নি। নোটিফিকেশন বেরোনোর আগে কিন্তু ডাক্তারবাবুরা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে দিয়েছে, এখনো নোটিফিকেশন বেরোয়নি। পুষে বলে যাওগা, এটা কোন সেন্সিবল সরকারের বক্তব্য হতে পারে? কোন সরকারের বক্তব্য হতে পারে? কারা যাইব গা? ফ্যাকাল্টি যাইব গা, টিচার যাইব গা। তাহলে পড়াশোনাটা কই? এই যে এজেন্সিতে কে পড়াইব?
অন্য ডাক্তার আসে না এখানে। নর্থ ইস্টের স্টেট গুলো মাঝখানে ইনিশিয়াল স্টেজ ওই ভিজিটে যখন আসতো তখন ভাড়াটে ডাক্তারদের আমরা হাজিরা রাখতাম। যাই হোক, উইথ প্যাসেজ অফ টাইম এখানে ফ্যাকাল্টি আমরা পেয়েছি, এখন তাদেরকে বলছে আমরা চলে যান। বহু জায়গায় 70 বছর করে দিয়েছে এজ লিমিট, আপার এজ লিমিট ফর দ্য মেডিকেল কলেজ ইনস্টিটিউশন ফর রিটায়ারমেন্ট। আমাদের এখানে তো সেটা হয়নি। এখন যারা ভার্জ অফ রিটায়ারমেন্ট, এবং দেখবেন নোটিফিকেশন যদি চেঞ্জ না হয় কিংবা এইটা যদি উইথড্র না হয়, প্রচুর ডক্টর মাস রেজিগনেশনের দিকে যাবে। ইটস এন ইনসাল্ট টু দ্য ডক্টরস। আসল কথা কি, মানুষ তো বুঝে না। সরকার কইছে পরিষেবা বৃদ্ধি করবো, ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, তার মানে ডাক্তারের হাত জীবের মধ্যে থাকবো 8 ঘন্টার বেশি কোনটা হাউ উইল ফোর্স। তো তুমি 8 ঘন্টা করে 8 থেকে 24 তুমি 8 ঘন্টা করে রোস্টার মেনটেন করো না। মেক অ্যাভেলেবল ডক্টরস ইন দ্য হসপিটাল। ওয়াই ইট উইল বি রান বাই দ্য ইন্টার্নস। সন্ধ্যার পর কেন শুধু ইন্টার্নের দ্বারা এই হাসপাতাল চলবে? প্রধান যে রেফারেল হসপিটাল ওটা চলবে, সেটা নিশ্চয় করো, উইল সাপোর্ট ইউ। প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে মানুষের বোকা বানানোর জন্য যে আমার পরিষেবা বৃদ্ধি হবে, যার হাসপাতালে গিয়ে ডাক্তার জিজ্ঞেস করুন যে আইসিইউ কিংবা ওই যে রেড জোন ট্রমার মধ্যে যে মনিটর গুলো আছে কারেক্ট রিডিং দেয় কিনা। ইউ আর দ্য ডক্টরস, সবগুলো অকেজ হয়ে পড়ে রয়েছে, ফুল রিডিং দিচ্ছে, আসল জায়গায় নাম আসল জায়গায় নেই। ওভার ক্রাউডিং কিভাবে কমানো যায়? ওয়াই ডিস্ট্রিক্ট হসপিটালস আর রেফারিং পেশেন্টস, যেটা আমরা ওখানে করতে পারি, মনিটর কোনো নেই, কোনো মনিটরিং নেই, আসল জায়গায় নেই। আমি বলবো সরকারকে আবার আমনিস্টি রিকোয়েস্ট করব, ভুল হতেই পারে। আর যে সরকার শুধু অফিসার দ্বারা গাইডেড হয়, 1 or 2 officers are responsible to finish the government. এই বেআইনি ক্যাবিনেট সিদ্ধান্ত সেটা প্রত্যাহার করুন। ডোন্ট এভার ডেয়ার টু ব্রিং ইন দিস নোটিফিকেশন। এই সাহস দেখায় বেড়াগিরি দেখায় নোটিফিকেশন লাইন নেন না। ইউ আর হেডিং ফর মাস এডুকেশন অফ দ্য ডক্টরস হুইচ উইল হ্যাম্পার দ্য, আমাদের কি, আমরা উই আর কনসার্ন ফর দ্য পিপল। পিপলের স্বার্থ হ্যাম্পার হবে, স্টুডেন্টদের স্বার্থ হ্যাম্পার হবে। দ্যাট ইজ ওয়াই উই আর রেজিং আওয়ার ভয়েস, বিকজ দিস পার্টি ইজ প্রো পিপল, always think of the people. That is our concern.